মঞ্চে বসছে মোল্লা, এশকে রাসূলের নামে, মাথায় লাল নীল পাগড়ি, চিনেন নাই মনে হয়, চিনেন নাই, অথবা 7 তলা টুপি। কয় তলা টুপি? 7 তলা। মোল্লা বসে বলতেছে, জানো আমি আশিক রাসূল। আমি কি? আমরা বলি আচ্ছা তুমি আশিক রাসূল, কি করতে চাও? আমি নবীরে হাদিয়া দিমু। নবীরে কি দেব? আমরা বলি আচ্ছা কি হাদিয়া দেবা? ওই কেন? ইয়া নবী সালাম আলাইকার হাদিয়া দেব। কি হাদিয়া দেবা? কই দুরুদের হাদিয়া দেব। আমরা বলি আচ্ছা তুমি আশিক রাসূল, নবীরে দুরুদের হাদিয়া দেবা, তো কেমনে দেবা? নবীর রওজার সামনে গিয়ে দেবা? কই না না, রওজার সামনে গিয়ে দিমু না। রওজার সামনে গিয়া দিমু? আমরা বলি আচ্ছা তাহলে কি দুরুদের হাদিয়া সাইয়াহুনা ফিল আরদ ওয়ালা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠাইবা? কই না না, ফেরেশতার মাধ্যমেও নবীর কাছে পাঠামু। আমরা বলি নিজেও নবীর কাছে গিয়া দুরুদের হাদিয়া দিবা না, ফেরেশতার মাধ্যমেও পাঠাইবা না, তাহলে দুরুদের হাদিয়া নবীরে দিবা কেমনে? কই কেন? আমি মোল্লা এখানে বৈশা দুরুদ পড়ুম, নবী দুরুদ নিতে এখানে হাজির হবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নবী নাকি মোল্লার মাহফিলে হাজির হয়। আমরা বলি তোমার মাহফিলে হাজির হয় কেন নবী? নবী কি জিলাপি খাবেন? কথা বল না কেন? নবী কি সিন্নি খাবেন? নবী কি বিরিয়ানি খাবেন? তো নবী তার মাহফিলে হাজির হয় কেন? কই নবী হাজির হয়ে দুরুদের হাদিয়া নেন। তাদের আকীদা কি নবী হাজির হয়ে কি নেন? দুরুদের হাদিয়া নেন। আমরা পরিষ্কার সত্য বলি, এ নারায়ণগঞ্জের মানুষ, নবীর প্রতি ইশক মুহাব্বত শিখে রাখো। বাংলাদেশের যেই সমস্ত মোল্লা বলে ইশকে রাসূলের নামে বলে, যে আল্লাহ নবীর কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য নবীকে কোথাও ডেকে নেন নাই, নবীর কাছে হাদিয়া পাঠিয়েছেন, অথচ বাংলাদেশের মোল্লা ইশকে রাসূলের নামে দাবি করতে চায় নবীর দুরুদের হাদিয়া দেওয়ার জন্য তার মাহফিলে এসে হাজির হয়, ওই ব্যক্তি আল্লাহর সুন্নাত লঙ্ঘন করার কারণে আশিক রাসূল নয়, 1 নম্বরের বেয়াদব। 1 নম্বরের কি? এই আদব বলা না বেয়াদব। আমরা আল্লাহর পদ্ধতি অনুসরণ করে বলি, যাদের নসিবে জুটে আমরা প্রথমে পাসপোর্ট করি, পাসপোর্টে ভিসা লাগাই, এরপরে নবীর মদিনা গিয়া নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরুদের হাদিয়া নবীর সামনে পেশ করি। দুরুদের হাদিয়া নবীর সামনে। আর যদি পকেটে পয়সা না থাকে অথবা ভিসা না পাই, তাহলে এই বাংলাদেশে বসে, এই ঢাকায় বসে, এই নারায়ণগঞ্জে বসে, এই বন্দরে বসে, এই মদনগঞ্জে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেশতার হাতে তুলে দেই। কার হাতে তুলে দেই? আর ফেরেশতা উড়ে গিয়া নবীর সামনে পেশ করে। বলেন ফেরেশতা উড়ে গিয়া কার সামনে পেশ করে? বলেন তো এটা বেয়াদব ওয়ালা তরিকা না আদব ওয়ালা তরিকা? আমরা আদব ওয়ালা তরিকা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর ইশক সহিভাবে বুঝে নবীর সুন্নাতের উপরে আমল করে আল্লাহর প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন।